প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 14-র পেজ নাম্বার 132-এ যে অঙ্কগুলি আছে লসাগু এবং গসাগু অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার লসাগু এবং গসাগু সেই অঙ্কগুলি করব। তাহলে এর পূর্ববর্তীতে তোমরা ক্লাস 6-এ লসাগু গসাগু করেছো, 7-এও এবং 8-এ আমাদের বীজগাণিতিক সংখ্যামালার গসাগু আছে। তাহলে এই অঙ্কগুলি অতি সহজ এবং আমরা এগুলো করার চেষ্টা করব। তাহলে দেখো, একের এটা কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গসাগু নির্ণয় করি। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো, 4a স্কোয়ার b স্কোয়ার, আর একটা দেওয়া আছে 20ab স্কোয়ার। তাহলে প্রথমে যেটা আছে আমাদের সেটাকে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় যেটা আছে সেটাকে আমরা দ্বিতীয় রাশি ধরব। তাহলে এটাকে লিখছি আমরা প্রথম রাশি। প্রথম রাশিতে আমার কি দেওয়া আছে 4a স্কোয়ার b স্কোয়ার। তাহলে চারটাকে আমরা যদি ভাঙি, কীভাবে ভাঙবো? 4 2 2 4, 2 2 4। তাহলে আমি কি 4-এর জায়গায় কী লিখবো? 2 গুণ 2, 2 গুণ 2। আচ্ছা, এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে দুটো এর গুণ। তাহলে এ কে যদি এ দিয়ে গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার, বিকে যদি বি দিয়ে গুণ করি তাহলে পাবো বি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 4। তাহলে এর বর্গ আমি বলতে পারি এ স্কোয়ার, বি এর বর্গ আমি বলতে পারি বি স্কোয়ার, 2 এর বর্গ আমি বলতে পারি 4। তাহলে এই এর জায়গাতে আমি কি লিখবো? এ গুণ এ, অর্থাৎ এ গুণ এ। আচ্ছা, বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানে কটা বি? দুটো, তার জন্য আমরা কি লিখবো? বি গুণ বি। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম সংখ্যামালা। আচ্ছা, এইরকমই আমরা যদি দ্বিতীয় সংখ্যামালায় যাই, তাহলে এখানে আমাদের দ্বিতীয় সংখ্যামালা বা দ্বিতীয় রাশি। তাহলে এই জায়গাতে লিখছি দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে? 20ab স্কোয়ার। আচ্ছা, 20টাকে আমরা যদি ভাঙি, 20টাকে দেখো, 20টাকে ভাঙছি 2 10 20, 2 5 10। তাহলে 20কে ভেঙে আমরা কী বললাম? 2 গুণ 2 গুণ 5। তাহলে ওটা লিখছি 2 গুণ 2 গুণ 5। আচ্ছা, এখানে কটা এ আছে? একটা, তার জন্য একটাই। আচ্ছা, এখানে কটা বি আছে? দুটি, তার জন্য বি গুণ বি, বি গুণ বি। আচ্ছা, গসাগুর ক্ষেত্রে কি হয়? যেগুলো মিলবে, যদি আমি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা একই হয়, তাহলে প্রথমে কি আছে? 2, এখানেও একটা 2 আছে, দেখো। আচ্ছা, এখানে 2 আছে, ওখানেও 2 আছে, তাহলে 2। আচ্ছা, এখানে 5 আছে, কিন্তু এখানে 5 নেই, তার জন্য এটাকে আমরা নেব না। আচ্ছা, এখানেও এ আছে, ওখানেও এ আছে, তাহলে ওখানেও একটা এ, এখানেও একটা এ। আচ্ছা, এখানে একটা এ আছে, ওখানে আর এ নেই, তার জন্য এটা আমরা নেব না। এরপরে আমাদের বি দুটো আছে, এখানেও দুটো বি এবং ওখানেও দুটো বি। অর্থাৎ নির্ণীয় গসাগু কী হবে? তাহলে দেখো, এখানে একটা নেব আমরা 2 গুণ 2 গুণ এ গুণ বি গুণ বি। তাহলে 2 2 এ কত? 4a বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে দেখো, খুব সহজ পদ্ধতিতে যেগুলো মিললো সেগুলো আমাদের গসাগু হলো। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কতে। তাহলে দ্বিতীয় অঙ্কে এটা আছে প্রথম রাশি, এটা আছে দ্বিতীয় রাশি, এটা আছে তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশিটাকে ভাঙবো, দ্বিতীয় রাশিটাকে ভাঙবো, তৃতীয় রাশিটাকে ভাঙবো, যেগুলো আমার মিলবে সেগুলো আমার গসাগু। তাহলে প্রথম রাশিটাকে আমরা ভাঙছি, তাহলে লিখছি প্রথম রাশি। কি দেওয়া আছে? 5b স্কোয়ার। তাহলে 5টাকে ভাঙলে 5,
এখানে কটা পি দুটো, তার জন্য দুটো পি, পি গুণ পি। এখানে কটা কিউ দুটো, তার জন্য কিউ গুণ কিউ। আচ্ছা, এটা হয়ে গেল আমার প্রথম রাশি। এরকমই আমরা দ্বিতীয় রাশিটাকে ভাঙি। দ্বিতীয় রাশি, টেন পি স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা, টেনটাকে যদি আমি ভাঙি কী পাবো দেখো, 2 5 10, তাহলে একটা 2 এবং 5, এরপরে আরও ভাঙতে পারো 5 একে 5, এটা না লিখলেও হবে। তাহলে 2 গুণ 5, এখানে কটা পি আছে দুটি, তার জন্য পি গুণ পি লিখব। এখানে কটা কিউ আছে দুটো, তার জন্য কিউ গুণ কিউ লিখব। দেখো, এটা হয়ে গেল আমার দ্বিতীয় রাশি। আচ্ছা, এরকমই আমরা করব কি তৃতীয় রাশি। তাহলে এই সাইডে করছি দেখো, তৃতীয় রাশি, তৃতীয় রাশি। আচ্ছা, তৃতীয় রাশিতে আমার কি আছে, 25 e টু দি পাওয়ার 4 কিউ কিউ। আচ্ছা, 25টাকে ভেঙে আমি তাহলে কী কী পাবো, 5 গুণ 5, তাহলে এটা লিখছি 5 গুণ 5। এখানে কটা পি, 4টি, তার জন্য একটা দুটো। আচ্ছা, নিচে লিখছি 3টে 4টা। এখানে কটা কিউ, 3টে, তার জন্য কিউ গুণ কিউ গুণ কিউ। এবারে কি, যেগুলো মিলবে সেগুলো। তাহলে আমি যদি দেখি, এখানে একটা 5 মিলছে, এখানে একটা 5 মিলছে, এখানেও একটা 5 মিলছে। আচ্ছা, এর কিন্তু 2 নেই, তার জন্য 2 হবে না। আচ্ছা, এখানে পি দুটো আছে, এখানেও পি দুটো আছে, এখানেও পি দুটো আছে, তাহলে পি দুটো নিচে, পি 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 পি। আচ্ছা, দেখো এরপরে দেখো, এখানে কিউ কটা আছে, দুটি, এখানে কিউ দুটি, এখানেও কিউ দুটি, তাহলে এখানেও কিউ দুটি, তাহলে কিউ 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 কিউ। অর্থাৎ নির্ণয় গসাগু কি হবে, এটা লিখছি 5 পি গুণ পি গুণ কিউ গুণ কিউ, তাহলে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা, এটাই অ্যান্সার। দেখো কত সহজ। এটা হয়ে গেল আমার দ্বিতীয় অঙ্ক। এরপরে আমরা তৃতীয় অঙ্কতে যাব। আচ্ছা, তৃতীয় অঙ্কে দেখো, এটা আছে আমাদের প্রথম রাশি, এটা আছে দ্বিতীয় রাশি, এটা আছে তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশিটাকে আমরা ভাঙছি। প্রথম রাশি, কি দেওয়া আছে, 7y কিউ z6। তাহলে 7কে ভেঙে 7ই পাবো, 7 ইন্টু ওয়াই কটা আছে, 3টি, তার জন্য ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই। আচ্ছা, জেড কটা আছে, 6টি, তার জন্য 6টি লিখছি, 1টি 2টি, নিচে লিখছি 3 4 5 6। দেখো 6টা জেডকে আমরা গুণ দিয়ে লিখলাম। আচ্ছা, দ্বিতীয় রাশিটাকে আমরা ভাঙছি। দ্বিতীয় রাশি, ওয়াই। তাহলে 21টাকে আমরা যদি ভাঙি, সাইডে ভাঙছি দেখো, 3 7 21, তাহলে আমি কি লিখতে পারি, 3 গুণ 7। আচ্ছা, এখানে ওয়াই কটি আছে, দেখো 2টি আছে, তার জন্য 2টি লিখছি, ওয়াই গুণ ওয়াই। আচ্ছা, এটা হয়ে গেল আমার দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটা দেখছি, তৃতীয় রাশি, তৃতীয় রাশিটি কি আছে, 14 জেড স্কোয়ার। তাহলে দেখো 14টাকে আমরা যদি ভাঙি, তাহলে কি পাবো, 14টাকে ভাঙছি, 2 7 14, তাহলে কি বলে 2 7, তাহলে 2 গুণ 7। এখানে জেড কটা আছে, জেড দেখো 2টি আছে, তাহলে জেড গুণ জেড। এইবারে যেগুলো মিলবে সেগুলো, তাহলে এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7। আচ্ছা, এরপরে দেখো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে ওয়াইটা আমরা লিখতে পারি না। এখানে জেড আছে, এখানে জেড নেই, এখানে জেড আছে, তাহলে জেডটাকেও লিখতে পারি। অর্থাৎ নির্ণয় গসাগু কী হবে, 7।
সমান 7, এটাই অ্যান্সার। তাহলে দেখো খুবই সহজ। এরপরে আমরা চলে যাব 4 নম্বর অঙ্কতে। আচ্ছা, এরপরে দেখবো আমরা 4 নম্বর অঙ্কটা। তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি বলে লিখছি, প্রথম রাশি। প্রথম রাশিতে আমার কি আছে, 3a স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে 3 গুণ কি লিখতে পারি, এ গুণ এ, বি স্কোয়ার জায়গায় কি লিখতে পারি, বি গুণ বি, সি স্কোয়ারের সি। এটা হয়ে গেল আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির ক্ষেত্রে 12 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। তাহলে 12টাকে আমি যদি ভাঙি, এ সাইডে ভাঙছি, দেখো 2 6 12, 2 3 6। তাহলে কী কী পেলাম, 2 গুণ 2 গুণ 3। তাহলে ওটাই লিখছি, 2 গুণ 2 গুণ 3। আচ্ছা, এ স্কোয়ার মানে আমার কটা এ, দুটি, তাহলে এ গুণ এ। আচ্ছা, বি 4 আছে, তাহলে বি এখানে কটি, 4টি, তাহলে 4টি বি লিখছি, 1টি 2টো 3টে 4। সি স্কোয়ার মানে কটা সি, দুটো, তাহলে সি গুণ সি। আচ্ছা, এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। এরপরে চলে যাব আমরা তৃতীয় রাশিতে। তাহলে এই জায়গাতে লিখছি, দেখো তৃতীয় রাশি। আচ্ছা, তৃতীয় রাশিতে কি আছে, 9 a টু দি পাওয়ার 5 b4। তাহলে 9টাকে আমরা যদি ভাঙি, তাহলে কী পাবো, 3 3 9, অর্থাৎ 3 গুণ 3। তাহলে এই জায়গায় কি লিখছি, 3 গুণ 3। এখানে কটি এ আছে, দেখো 5টি এ আছে, তার জন্য আমাকে এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ। আচ্ছা, এখানে কটি বি আছে, 4টি, তার জন্য 4টি বি গুণ। তাহলে 1টা 2টো 3টে 4টে। আচ্ছা, যেগুলো মিলবে সেগুলো। তাহলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3। আচ্ছা, এখানে আর 3 নেই, এখানে 2টি এ আছে, এখানেও 2টি এ, এখানেও 2টি এ, তাহলে 2টি এ কে দিই। আচ্ছা, এখানে 2টি বি আছে, এখানেও 2টি বি আছে, ওখানেও 2টি বি আছে, তাহলে বি। আচ্ছা, এখানে দেখি সি আছে, এখানে সি আছে, ওখানে কিন্তু সি নেই, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, গসাগু। অতএব নির্ণেয় গসাগু 3a b, তাহলে 3 স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, একটা ছোটো টিক্স বলে দিই, গসাগু মানে পাওয়ারের সব থেকে কম, সংখ্যারও ক্ষেত্রে তাহলে এখানে দেখো 3 বা 3 বার এবং 9-এর মধ্যে 3, তার জন্য 3 হয়েছে। আচ্ছা, এ স্কোয়ার a5, তার মধ্যে সব থেকে কম কে আছে, এ স্কোয়ার, তার জন্য এ স্কোয়ার হয়েছে। বি স্কোয়ারে যদি আমি দেখি, বি স্কোয়ার b4, তাহলে এর মধ্যে সব থেকে কম আছে বি স্কোয়ার। আচ্ছা, সি এখানে আছে, সি কিন্তু 3টেতে নাই, সি যদি থাকতো তাহলে সি আমাদের গসাগু হতো। তাহলে এটা হয়ে গেল আমার নির্ণেয় গসাগু, অর্থাৎ আমরা 4টি অঙ্ক পরপর করলাম। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলি করব। দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালার এবারে লসাগু নির্ণয় করব। তাহলে প্রথম আমার কি দেওয়া আছে, 2x স্কোয়ার ওয়াই কিউ, এবং আরেকটা সংখ্যা কী দেওয়া আছে, 10x কিউ ওয়াই। আচ্ছা, প্রথমটা ক্ষেত্রে প্রথম রাশি, দ্বিতীয়টা ক্ষেত্রে দ্বিতীয় রাশি। তোমরা প্রথম সংখ্যামালাও লিখতে পারো। তাহলে প্রথম রাশি কী দেওয়া আছে, 2x স্কোয়ার ওয়াই কিউ।
আচ্ছা, তাহলে 2টাকে 2ই লিখতে পারি। এখানে কটি এক্স, দুটি, এক্স গুণ এক্স, কটি ওয়াই, তিনটি, ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমি যদি দেখি, দ্বিতীয় রাশি, আচ্ছা দ্বিতীয় রাশির ক্ষেত্রে 10x কিউ ওয়াই। তাহলে 10টাকে ভেঙে আমি কি কি পাবো, 2 গুণ 5, তাহলে 2 গুণ 5। এখানে কটি এক্স, তিনটি, এক্স গুণ এক্স গুণ এক্স, কটি ওয়াই, একটি গুণ ওয়াই। এটা হয়ে গেলো আমার দ্বিতীয় রাশি। এরপরে আমরা যখন লসাগু করব, সব থেকে বড়টা হয়। তাহলে লসাগু কীভাবে করছি দেখো, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। তাহলে আমাদের প্রথমে যেটা আছে, প্রথম রাশিতে যেটা আছে সেটা আমরা হুবহু লিখে দেবো। তাহলে প্রথম রাশিতে কি আছে, 2x x y y y। আচ্ছা, দ্বিতীয় রাশিতে আমরা দেখব যে কি বাড়তি রয়েছে। তাহলে 2টা আমি অলরেডি লিখেছি। এখানে দেখো একটা 5 রয়েছে, কিন্তু এখানে 5 আমি লিখিনি, তার জন্য একটা 5 আমি লিখলাম। এখানে কটি এক্স আছে, তিনটি, আমি কটে লিখেছি দুটি, তার জন্য আমাকে আবার একটা বাড়তি লিখতে হবে। আচ্ছা, এখানে কটি ওয়াই, একটি, আমি দুটো ওয়াই, তাহলে ওয়াই লেখার দরকার নেই। তাহলে দেখো 2 5 10, তারপরে এক্স এক্স দুটি, তিনটি, তাহলে এক্স কিউ। আচ্ছা, ওয়াই কটি, 1 2 3, ওয়াইও তিনটি। তাহলে এটা হয়ে গেল আমার লসাগু। তাহলে 10x কিউ ওয়াই কিউ, এটা হয়ে গেল আমার লসাগু। এরপরে চলে যাব আমরা দ্বিতীয় অঙ্কতে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কতে কি দেওয়া আছে দেখি, 7 পি স্কোয়ার কিউ কিউ, আরেকটা দেওয়া আছে 35 পি কিউ, 42 পি কিউ 4। তাহলে প্রথমটা ক্ষেত্রে প্রথম রাশি লিখছি, প্রথম রাশি, তাহলে 7 পি কিউ, তাহলে 7 গুণিত কটি পি, দুটি, একটি দুটি, কটি কিউ, তিনটি, একটি দুটি তিনটি। এটা হয়ে গেল আমার প্রথম রাশি। এরপর চলে যাব আমরা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 35 পি কিউ। তাহলে 35কে আমি কি লিখতে পারি, 5 গুণ 7, 5 7 35, কটে পি, তিনটি, একটি দুটো তিনটি, কটে কিউ, একটি। এটা হলো দ্বিতীয় রাশি। আচ্ছা, আর একটা রাশি আমার কি, তৃতীয় রাশি। তাহলে এখানে লিখছি তৃতীয় রাশি, তৃতীয় রাশি। আচ্ছা, তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো দেওয়া আছে 42 বি কিউ 4। আচ্ছা, এখানে 42কে যদি আমি ভাঙি, তাহলে 2 21 42, 3 7 21। তাহলে কী করলাম, 2 3 7, 2 3 7, কটে পি, একটি, কটে কিউ, চারটি, একটি দুটি তিনটি চারটি। আচ্ছা, এবারে দেখো লসাগু খেতে আমার সব থেকে বড়, তাহলে নির্ণেয় লসাগু করছি, নির্ণেয় লসাগু। তাহলে প্রথম রাশির ক্ষেত্রে যা আছে আমরা নামিয়ে দেবো 7 পি পি কিউ কিউ। আচ্ছা, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমার বাড়তি কি আছে, 5 আছে, তার জন্য 5টাকে লিখবো।
আচ্ছা এখানে কট 7টা আমরা অলরেডি লিখেছি, এখানে কটা পি আছে 3টি, এখানে কটি লিখেছি 2টি, তার জন্য আমাকে আবার একটা লিখতে হবে। আচ্ছা কিউ কটে 1টি, এখানে আমার অলরেডি লেখা আছে 3টি, তাহলে লেখা দরকার নেই। আমরা যদি পরের রাশিতে দেখি তাহলে এখানে একটা 2 বাড়তি আছে, 2 এবং 3, তাহলে ওটাকেও লিখতে হবে 2 গুণ 3। 7টা লিখেছি, পি 1টি, আমার পি অলরেডি লেখা আছে। কিউ কটি, কিউ 4টি, আমি কটি লিখেছি 1টে 2টো 3টে, তাহলে এখন একটা আমাকে লিখতে হবে। এবারে সবগুলোকে গুণ, তাহলে 3 7 আর 5 35 আর 2 70, 70কে 3 দিয়ে গুণ করলে হবে 210, তাহলে এখানে লিখছি 210। আচ্ছা পি কটি আছে, 1টা 2টো 3টে, তাহলে এখানে পি কিউ। কিউ কটি আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে কিউ 4। তাহলে দেখো লসাগুর ক্ষেত্রে আমার 210 হলো, এখানে পি কিউ, পি সব থেকে বড় পাওয়ার কত আছে পি কিউ, কিউ এর সব থেকে পাওয়ার বড় কে আছে কিউ 4, তাহলে কিউ 4, তাহলে এটা হয়ে গেল আমার লসাগু। এটা হয়ে গেল আমার 2 নম্বর। এরপরে চলে যাব আমরা 3 নম্বর অঙ্কতে। আচ্ছা 3 নম্বর অঙ্কতে কি বলেছে দেখি। ফাইভ a to the power 5b, দ্বিতীয়টা বলছে 15 a b স্কোয়ার c, তৃতীয়তে বলা আছে 25 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে প্রথমটাতে আমরা কি লিখব, প্রথম রাশি, তাহলে লিখছি দেখো প্রথম রাশি। কি দেওয়া আছে 5 a to the power 5b, তাহলে 5টাকে 5ই লিখছি, কটি এ 5টি, 1টা 2টো 3টে 4টা 5টা b, এটা হয়ে গেল আমার প্রথম রাশি। আচ্ছা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে 15 a b স্কোয়ার c, তাহলে 15টাকে আমরা যদি ভাঙি কি কি ভাঙবো 3 গুণ 5, তাহলে এখানে লিখব 3 গুণ 5। আচ্ছা একটা এ আছে, কটি বি 2টি, বি গুণ বি, কটি সি 1টি, দেখো এটা ভাঙবো তাহলে নেই। দেখো এরপরে আসছে আমাদেরকে তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি লিখছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি কী দেওয়া আছে 25 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 25টাকে আমরা ভাঙতে পারি 5 গুণ 5, এখানে কটি এ 2টি, তার জন্য 2টি এ লিখছি, এ গুণ এ, কটি বি 2টি বি, তার জন্য 2টি বি লিখছি, বি গুণ বি, এখানে কটি সি 2টি সি, তার জন্য সি গুণ সি। এটা হয়ে গেল আমার তিনটি রাশি। এরপরে আমরা নির্ণয় লসাগু, তাহলে দেখো প্রথম রাশিতে যা আছে সেটা আমরা চোখ বুঝে লিখে দেবো। তাহলে কী দেওয়া আছে 5 a আচ্ছা 5টি এ আছে, 4 5, কটি বি আছে 1টি বি, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে যদি আমি দেখি একটা এ আছে লেখা দেবো না, এখানে 2টি বি আছে, আমি লিখেছি কটা একটা বি, তার জন্য এখানে আচ্ছা এখানে একটা 3 আছে, তার জন্য এখানে কী লিখবো একটা 3, এখানে কটি বি 2টি বি আছে, আমরা এখানে 5টা বি ছিল 2টি বি, তাহলে বি এর সঙ্গে দেখা দরকার নেই, কটি এ আছে 5টি, আচ্ছা এখানে একটি বি ছিল, তার জন্য আবার আমাকে একটা বি এখানে লিখতে হবে। এখানে আমরা অলরেডি একটা বি লেখা আছে, কিন্তু এখানে আছে কটা বি 2টি বি, আচ্ছা এখানে সি ছিল না কিন্তু বাড়তি কি আছে সি, তার জন্য এখানে আমাদের একটা সিকে লিখতে হবে। আচ্ছা এটা হবে। এরপরে আমরা যদি তৃতীয় রাশি দেখি, তাহলে একটা 5 আছে, আমরা লিখেছি 2টি 5 আছে, লিখেছি একটা 5, তাহলে আবার একটা 5 আমাকে লিখতে হবে। আচ্ছা এখানে দেখো 2টি এ,
তাহলে এ আমার অলরেডি অনেকগুলো লেখা আছে, দুটি বি আমার লেখা আছে। আচ্ছা, দুটি সি আমি লিখেছি কটা, একটা সি, তার জন্য আর একটা সি আমাকে এখানে বাড়তি লিখতে হবে। এবারে গুণ করি, তাহলে 5 5 25, 3 25, 75, তাহলে 75। আচ্ছা, এখানে কটি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, তাহলে f⁵। আচ্ছা, বি কটা, একটা, দুটো, তাহলে বি স্কোয়ার। সি কটা, একটা, দুটো, তাহলে সি স্কোয়ার। দেখো তাহলে মিলছে নাকি দেখি। তাহলে পাওয়ারের সব থেকে এ পাওয়ার সব থেকে বেশি কি আছে, a⁵, বি এর পাওয়ার সব থেকে বেশি আছে b², সি এর পাওয়ার সব থেকে বেশি c², ব্যাস হয়ে গেল। তাহলে এরকম আমার 3 নম্বর। এরপরে আমাদের আর একটা অঙ্ক আছে 4 নম্বর থেকে, তাহলে ওই অঙ্কটা করার চেষ্টা করি। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশানে জানাও, আমি আবার সেটাকে সহজভাবে আরও একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা 4 নম্বর থেকে। 11a² b² দেওয়া আছে, 33 a² b² c, একটা দেওয়া আছে 55 a² b² দেখো আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম রাশি, তাহলে প্রথম রাশি বলে লিখছি, প্রথম রাশি। আচ্ছা, প্রথম রাশিতে আমার দেওয়া আছে 11 a² b² তাহলে 11টাকে 11, দুটি এ আছে, একটি বি আছে, দুটি সি আছে, তাহলে সি গুণ সি। দেখো এটা হয়ে গেল আমার প্রথম রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশিটাকে ভাঙছি, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি, 33 a² b² c। তাহলে 33টাকে আমি ভাঙি, তাহলে 3 11 অর্থাৎ 33টাকে আমি ভাঙলে কী পাবো, 3 আর 11, 3 11 33, তাহলে এখানে কী পাবো, 3 আর 11। আচ্ছা, এখানে কটি এ আছে, এখানে দেখো দুটি, তার জন্য দুটি এ গুণ এ। কটি বি আছে, দুটি, তার জন্য বি গুণ বি। কটি সি আছে, একটি, তার জন্য সি। তাহলে এটা হয়ে গেল আমার দ্বিতীয় রাশি। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি, তৃতীয় রাশি। আচ্ছা, এরপরে আমরা কি যাব, তৃতীয় রাশিতে। তাহলে 55 a² b² তাহলে 55টাকে আমরা যদি ভাঙি কী কী পাবো, 5 11, 5 11 55। তাহলে এই জায়গাতে আমি কী লিখব, 5 × 11। কটি এ আছে, দুটি, তার জন্য এ গুণ এ। কটি বি আছে, একটি, তার জন্য বি। কটি সি আছে, দুটি, তার জন্য সি গুণ সি। এটা হয়ে গেল আমার 3টে রাশি। এরপরে আমরা কি করব, এর লসাগু বের করব, অতএব নির্ণেয় লসাগু। দেখো তাহলে প্রথম রাশিতে আমার যে আছে সবগুলো আমি নামিয়ে দেবো। তাহলে প্রথম রাশিতে আমার কি আছে, 11 কটি এ, দুটি, এ গুণ এ, কটি বি, একটি, এবং কটি সি, দুটি। আচ্ছা, প্রথম রাশিতে যা আছে নামিয়ে দেবো। এরপরে দেখো দ্বিতীয় রাশিতে কি বাড়তি আছে। তাই দ্বিতীয় রাশিতে আমার 3 কিন্তু প্রথম রাশিতে ছিল না, তার জন্য আমাকে একটা 3 লিখতে হবে। আচ্ছা, গুণ 11 ছিল, এখানে কটি এ, দুটি, এখানে কটি এ, দুটি অলরেডি করা আছে, কটি বি, দুটি, এখানে কিন্তু একটা বি লিখেছি, তাহলে একটা আমার বাড়তি আছে, তার জন্য বাড়তিটাকে আমি লিখছি। আচ্ছা,
এখানে দেখো সি আমার দুটো লেখা আছে, এখানে সি একটা, যা লেখা দরকার নেই। এরপরে আমরা তৃতীয় রাশি যদি মিলাই, 5 আমার লেখা নেই, তার জন্য একটা 5কে আমাকে লিখতে হবে। এরপরে যদি দেখি 11 লেখা আছে, দুটি এ লেখা আছে, একটি বি লেখা আছে, দুটি সি, আমার দুটি সি লেখা আছে, ব্যাস। তাহলে দেখো আমি যদি গুণ করি 3 11 33, 33কে আমাকে 5 দিয়ে গুণ, তাহলে 33কে আমি যদি 5 দিয়ে গুণ করি কত হয়েছে, 5 3 15, 5 3 15 কে 16, দেখি 3 11 33, 33কে আমাকে 5 দিয়ে গুণ, তাহলে কত হলো 165, তাহলে 165। আচ্ছা এরপরে দেখো এখানে কটি আছে, একটা দুটি এ, তার জন্য এ স্কোয়ার। কটি বি আছে, একটা দুটো, তার জন্য বি স্কোয়ার। কটি সি আছে, একটা দুটো, তার জন্য সি স্কোয়ার। আচ্ছা পাওয়ারগুলো দেখি, তাহলে এ স্কোয়ার সব থেকে এ স্কোয়ার, বি এর ক্ষেত্রে বি স্কোয়ার সব থেকে বড়, সি এর ক্ষেত্রে সি, ব্যাস এটা হয়ে গেল আমার অ্যান্সার। আচ্ছা, thanks for watching my video and subscribe my channel by Math Bio Academy. Thank you.